আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। পর্দার ব্যাপারে একটু বলছিলাম যে জয়েন্ট ফ্যামিলিতে আমরা আছি তো, কোথাতে বলছেন? ভারত থেকে। আচ্ছা বলেন। যে ভাসুরের ছেলের সামনে, তারপরে এই ভাসুরের ছেলে ভাসুর দেওয়ারিয়াদের সামনে কেমন করে পর্দা করতে হবে? শাহবালক মুখ ছেলে? খোলা রেখে কথা, হ্যাঁ, বাসুরের ছেলে মুখ খোলা হলো? রেখে কথা বলতে পারা যাবে প্রয়োজনে? মুখ মুখ ঢেকে রাখাটাই হচ্ছে শরীয়তের বিধান, কারণ তারা নন মাহরাম শরীয়তের বিধানে, কিন্তু আমাদের দেশের মানুষের অধিকাংশ বুঝতে চায় না বিষয়গুলো। দেবর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক, আল হামু আল মত। দেবর ভাসুর এরা হচ্ছে মরণের মতো, মানে মরণ থেকে আপ্রাণ চেষ্টা করে দূরে থাকা বাচ্চা, ঠিক তেমনি দেবর ভাসুর থেকে দূরে থাকবে। এইরকমই দোলাভাই, হ্যাঁ, ননদ, হ্যাঁ, মানে যেটাকে ননাস বলে, আপনার ননদের স্বামী, এগুলো ফিতনা, বড় ফিতনা আমাদের মূর্খ সমাজ। আল্লাহ হেদায়েত দান করে দেখি। অনেক সময় জুলমের শিকার বউরা যদি পর্দা করতে চায় তো শাশুড়ি জুলম অত্যাচার করে, ওর জামাইকে ওর বউকে খেতে দিতে যেতে হবে না, হারাম কাজে, কাবিরা গুনাহ। তো যথাসাধ্য বেঁচে থাকবেন। বাকি থাকলো যে স্বামীর ভাতিজা অথবা ভাগিনা, এরাও নন মাহরাম, এদের থেকেও আপনি পর্দা করবেন। কিন্তু কখনো কখনো হয়তো কথা বলতে তো কোনো অসুবিধা নেই, কথা বলতে কোনো অসুবিধা নেই, ফিতনার আশঙ্কা দেবরের তুলনায় বা কম হয়তো। কিন্তু তারপরেও শরীয়তে নির্জনতা জায়েজ নয়, তার সাথে সফর করা জায়েজ নয়। হয়তো আপনি উঠানে আঙিনাতে বেরোলেন আর চেহারা খোলা হলে একটু ঘুমটাটা একটু টেনে রাখেন, অন্যরা পর্দা করেন না, ভাতিজা ভাগিনার সামনে স্বামীর, আপনি পর্দা করেন, ঘোমটাটা টেনে রাখেন। আর যদি নেকাব ব্যবহার করতে পারেন কাজের সময় তাহলে আরো ভালো। চেহারা ঢেকে এই অবস্থাগুলিতে আর স্বামীর ভাতিজা স্বামীর ভাগনাদের সামনে চেহারা ঢাকাটাই হচ্ছে শরীয়তের বিধান। এমনিও চেহারা হচ্ছে পর্দা সঠিক মতে, কিন্তু এই চেহারা বিষয়টি যেহেতু ইখতলাফ আছে, শালীনতার সাথে কখনো হয়তো সামনে চেহারা খুলে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন পকড়া করবেন না ইনশাল্লাহ। কারণ আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলি, বাড়ি আলাদা করা সম্ভব হয় না। আর্থিক সংকটের কারণে হইতে পারে, আবার সমাজের চাপে, পরিবারের চাপেও হইতে পারে, ছেলে আলাদা হইতে পারে না, পয়সা আছে কিন্তু বাবা আলাদা হইতে দেবেন না। তো অনেক সমস্যা আছে আমাদের সমাজগুলোতে। আল্লাহ সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুন। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, এই ক্ষেত্রে যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, শালীনতার সাথে স্বামী ভাতিজা স্বামী ভাগিনাদের সামনে আসবেন। আর প্রয়োজনে কথা বলবেন, প্রয়োজন অতিরিক্ত হাসাহাসি করবেন না, হাসি খুশি আর আমোদ ফুর্তি আর গল্প এগুলো করতে যাবেন না। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে সূরা জি, সূরার 49 থেকে ওই যে 50 আয়াত কোথাতে ওইটা আছে। বলছেন? সূরার ওই যে 49 থেকে 50 আয়াত ওইটা আমি আজ কয়েকদিন ধরে মানে মানে আয়াত পড়ে শোনান। আমি সূরা 49 থেকে 50 এটা বুঝিনি, আমাকে আয়াত আল্লাহ বলতে হবে। যাকে ইচ্ছা তাকে আরবিতে সন্তান পড়ে দেন, যাকে ইচ্ছা তাকে আরবিতে সন্তান পড়ে দেন না। শোনাতে হবে, আর না হলে বাংলায় তর্জমাটা বলতে হবে যে এইখানে আল্লাহ এই বলেছেন, এটার উদ্দেশ্য কি, অর্থ জি, কি। জি, বুঝতে পারলেন? আল্লাহ এখানে যে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দেন না। তো অনেক সময় হ্যাঁ, হয় যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু সবকিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহর কাছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা, যাকে চান আল্লাহ ছেলে সন্তান দেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ উভয় শ্রেণী দিয়ে থাকেন, ছেলে সন্তানও দেন মেয়ে সন্তানও দেন অনেক মানুষকে। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। আপনার প্রশ্ন কি? যে এক্ষেত্রে আমাদের আকীদার বিশ্বাসটা কিরকম হবে? আমি মানে কয়েকদিন ধরে মানে মালিক আল্লাহ। আকীদা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাত, এটাই যে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যা করেন তাই হয়ে থাকে। আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি কারো অসুখ থাকে, সমস্যা থাকে শারীরিক, বা স্ত্রীর অথবা স্বামীর, চিকিৎসা করাতে পারেন তো দাও, ইয়া ইবাদাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করাতে বলেছেন। দোয়া একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা, প্রচেষ্টা, দোয়া করতে হবে রবের কাছে।
আম্বিয়া রসুলগণ দোয়া করেছেন, পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য পেয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য পেয়েছেন, আপনি কেন পাবেন না, আমি কেন পাবো না? দোয়া করতে থাকবেন। জি, বারাকাল্লাহ ফিক।